আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে চিড়া দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখাবো। এটা আমাদের দিনাজপুর অঞ্চলে খুবই জনপ্রিয় একটা খাবার, চিড়ার বিরিয়ানি। তো চলেন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি। তো চিড়াটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। এই তো চিড়াটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেন চিড়াটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। বিরিয়ানিটা তৈরি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসে দিয়েছি। তো এর মধ্যে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এরপর এখানে দুটো সাদা এলাচ আর একটা দারচিনি দিয়ে দেব, দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। এটাকে লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা লালচে হওয়া শুরু করছে, এটাকে আর একটু কড়া করে ভেজে নেব। ছোটোবেলা আমার নানি, আমার আম্মু এভাবে আমাদেরকে চিড়া দিয়ে বিরিয়ানি তৈরি করে খাওয়াতো। তো আজকে আমিও ট্রাই করছি। আমি কখনো বানাইনি, আমার বিয়ের পর কখনো এটা বানানো হয়নি। তো আমার পেঁয়াজটা দেখেন একদম লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন ধুয়ে রাখা পানি ঝরিয়ে নেওয়া সেই চিড়াটার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর দেব চিনি, যে যেমনটা মিষ্টি খায় তেমনটা দেবেন। খুবই সহজ একটা রেসিপি। তো আমার চিড়া বিরিয়ানিটি তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন চিড়া থেকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল খুব কম উপকরণ দিয়ে এবং কি সহজভাবে চিড়ার বিরিয়ানি তৈরি হয়ে গেল, দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবার। তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।